হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের সকলের মনে একটা প্রশ্ন জাগে যে পৃথিবীর প্রথম মসজিদ কোনটা, এই মসজিদটি কে নির্মাণ করেন, বা কোন নবীর আমল থেকে এই মসজিদটি ইবাদতের ঘর হিসেবে তৈরি করা হয়। আজকের ভিডিওতে এসব নিয়েই আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মসজিদ হল মসজিদুল হারাম। আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহ রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ তৈরি করা হয়েছে? তিনি বললেন, মসজিদুল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ৩ নং সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্ধারণ করা হয়েছে তা মক্কায় অবস্থিত, তা বরকতময় এবং বিশ্বজগতের জন্য হেদায়েত স্বরূপ। সহিহ হাদিস এবং পবিত্র কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মসজিদ হল মসজিদুল হারাম। মসজিদুল হারাম সৌদি আরবের মক্কা নগরে অবস্থিত। এর মাঝখানে রয়েছে পবিত্র কাবা শরীফ, যা মুসলমানদের কিবলা। এই কিবলার দিকে মুখ করেই প্রতিদিন ১৮০ কোটিরও বেশি মুসলিম সালাত আদায় করে এবং গড়ে প্রতি বছর প্রায় ২০ থেকে ৩০ লাখ মানুষ হজ পালন করেন। অনেক সহিহ বর্ণনা ও আলেমদের মত অনুযায়ী ধারণা করা হয়, নবী হযরত আদম আলাইহিসসালাম সর্বপ্রথম পৃথিবীতে আসার পর বর্তমান কাবা শরীফের স্থানে ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করেন। পরবর্তীতে নবী হযরত নূহ আলাইহিসসালামের সময়ে মহাপ্লাবনে সেটি নষ্ট হয়ে যায় এবং বিলুপ্ত হয়ে যায়। এরপর আনুমানিক খ্রিস্টপূর্ব ২১৩০ অব্দে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে কাবা পুনর্নির্মাণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১২৭ নং আয়াতে বলেন, আর যখন ইব্রাহিম ও ইসমাইল এই ঘরের ভিত্তি উঁচু করেছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে এই কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। শুরুতে কাবার চারপাশের খোলা স্থানই ছিল মসজিদুল হারাম। পরবর্তীতে একটু একটু করে পুরো মসজিদটি নির্মিত হয়। বর্তমানে আমরা যে ছাদসহ পাকা ইমারত দেখি, তা সর্বপ্রথম ৬০৮ খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের আগেই কুরাইশ বংশের লোকেরা নির্মাণ করেছিলেন। এর আগে ছিল ছাদবিহীন একটি সাধারণ চারকোনা কাঠামো। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর সময় এবং উসমানীয় আমলে কাবার দেয়াল ও ছাদ ব্যাপকভাবে সংস্কার করা হয়। সর্বপ্রথম কাবার গিলাফ কে পরান? এ বিষয়ে ইসলামী ইতিহাসবিদদের মতে কাবার গিলাফ বা কিসওয়া সর্বপ্রথম কে পরিয়েছিলেন এ নিয়ে মতভেদ থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হল ইয়েমেনের হিমিয়ার রাজবংশের রাজা তুব্বা আবু কারিব আসাদ সর্বপ্রথম কাবার গিলাফ পরান। মহিলাদের মধ্যে আব্দুল মুত্তালিবের স্ত্রী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মা নাতিলা বিনতে জনাব ছিলেন সর্বপ্রথম নারী যিনি রেশমি কাপড় দিয়ে কাবার গিলাফ পরিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর লাল ও সাদা ডোরাকাটা ইয়েমেনি কাপড় দিয়ে কাবা আবৃত করেছিলেন। পরবর্তীতে খলিফাদের আমলে মিশরের সাদা কিপ্তি কাপড় এবং আব্বাসীয় আমলের শেষ দিকে স্থায়ীভাবে বর্তমানের কালো গিলাফ ব্যবহারের প্রচলন শুরু হয়। কাবা ঘরের বিভিন্ন দিকের দৈর্ঘ্য কিছুটা ভিন্ন ভিন্ন, তবে এর মূল কাঠামো প্রায় ১২.৮৬ মিটার বা ৪২ ফুট ৩ ইঞ্চি এবং ১১.৩ মিটার বা ৩৬ ফুট ২ ইঞ্চি প্রস্থ। বর্তমানে কাবার উচ্চতা প্রায় ১৩.১ মিটার বা ৪৩ ফুট। পূর্ব পাশের দেয়ালটি ১৪.৮৯ মিটার বা ৪৮ ফুট ৬ ইঞ্চি এবং এই দেয়ালেই কাবার দরজা ও হাজারে আসওয়াদ বা কালো পাথরটি অবস্থিত। মসজিদুল হারামের কেন্দ্রে অবস্থিত কাবা শরীফ হল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান এবং পৃথিবীর প্রাচীনতম ইবাদত স্থান হিসেবে মর্যাদা লাভ করেছে। ইসলামের ইতিহাসে এটি একটি তাওহীদের প্রতীক হিসেবে বিবেচিত। মসজিদুল হারামের ভিতরে মাকামে ইব্রাহিম নামে একটি পবিত্র স্থান রয়েছে, যেখানে নামাজ আদায় করা সুন্নত। এছাড়াও এখানে সাফা মারওয়া পাহাড় ও জমজম কূপ অবস্থিত, যার পানি বরকতময় বলে বিশ্বাস করা হয়। মসজিদুল হারাম পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ, যা একসাথে বিপুল সংখ্যক মুসল্লির ধারণ ক্ষমতা রাখে। এখানে দিনরাত ইবাদতকারীদের উপস্থিতিতে মুখর হয়ে থাকে। আধুনিক সময়ে মসজিদুল হারামকে বারবার সম্প্রসারণ করা হয়েছে, যাতে আরও বেশি মুসল্লি একসাথে ইবাদত করতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলমানদের মিলনস্থল হওয়ায় এটি মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক এবং আন্তর্জাতিক ভ্রাতৃত্বের একটি অনন্য উদাহরণ। কাবা ও মসজিদুল হারাম ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি শুধু একটি স্থাপনাই নয়, বরং এটি মুসলিমদের হৃদয়ের গভীরের ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাসের কেন্দ্র। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।